স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওতে। আমরা আজকে জানাবো জুলাই মাসের বেতন পেতে দেরি হবে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের। জানুন বিস্তারিত। মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীদের জন্য জুলাই মাসের বেতন পেতে এবার কিছুটা অপেক্ষা করতে হবে। সাধারণত মাসের শুরুতেই বেতন পেয়ে থাকেন তারা, কিন্তু এবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে স্বাভাবিক সময়ের তুলনায় বেতন প্রদানে 5 থেকে 7 কর্মদিবস দেরি হতে পারে। 31 জুলাই বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ ডক্টর এ.কে.এম. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে শিক্ষক কর্মচারীদের বার্ষিক ইনক্রিমিনেন্ট, পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক কাজ চলমান রয়েছে। এসব তথ্য যাচাই বাছাই ও আর্থিক হিসাব নিকাশের কারণে সময় কিছু বেশি লাগছে। ফলে জুলাই মাসের বেতনের সরকারি অংশ মাদ্রাসাগুলোর অ্যাকাউন্টে পৌঁছাতে দেরি হতে পারে। এই বেতনের বিল প্রক্রিয়াকরণ ও ছাড়ের কাজ করতে আরও 5 থেকে 7 কর্মদিবস সময় লাগবে বলে জানানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য এক নোটিশ প্রকাশ করেছে, যেখানে বেতন প্রদানের বিলম্বের বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তারা শিক্ষক ও কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকরা এ বেতন দেরির খবরে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই জানান, মাসের শুরুতেই তাদের বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত খরচ থাকে, যা সময়মতো বেতন না পেলে সামাল দেওয়া কষ্টকর হয়। তবে তারা আশা করছেন এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। এখানে একটি টেবিল চার্ট দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন ভিডিওটা পজ করে। আমি ভিডিওর ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাতে একটি লাইক করে দিবেন।